আজকে নিমকি বানানোর প্রস্তুতি নিয়েছি। তো দেখো আজকে নিমকি বানাবো, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। নিমকি বানাবো বন্ধুরা, তো তো তোমাদের শেয়ার করব বলে আমি ভুলে গেছিলাম। এটা নিয়েছিলাম ময়দা, আর নিয়েছি লবণ, আর এখানে কালো জিরে রয়েছে দেখো। তো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি এটাকে বেলে নিচ্ছি। দেখো এরকম বড় করে গোল করে বেলে নিয়েছি। একটা স্কেল নিয়ে আমি এরকম মাপ দিয়ে 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 কেটে নেব। তো দেখো এরকম সুন্দর করে কেটে নিতে হবে। তোমার স্কেল চাইলে স্কেলও নিতে পারো, আবার যদি বা তোমাদের কাছে কাঠের খুন্তি থাকে সেটাও হবে। আমি কাঠের খুন্তি নিয়েই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইভাবে পুরোটা আমি সব কেটে নেব। তো আজকে প্রস্তুতিটা নিয়েছি, দেখি জয়ী হতে পারি কিনা, তো তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করছি। তো দেখো আমি একবার বানিয়েছিলাম, যদিও খুব ভালো হয়েছিল। তো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এর মধ্যে দেখো ময়দা দিয়ে দেবো, যাতে না সবার গায়ে গায়ে লেগে যায়। তো দেখো ময়দাটা আমি দিয়ে দিলাম, সুন্দর করে ময়দাগুলো আমি দিয়ে দিলাম। তো এখন একটার পর একটা এইভাবে তুলে দেব। দেখো একটার পর একটাই গায়ের মধ্যে এগুলোকে আমি এই দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে তোমরা চাইলে এটা কাঁচি দিয়ে বা ছুরি দিয়েও কাটতে পারো। তো আমার সুবিধার্থে আমি এটা কাঁচি দিয়ে কাটছি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমি একটা শেপে দিয়ে নিচ্ছি, এরকম শেপ। তো সবগুলো একইভাবে আমি শেপ দিয়ে দেবো। তারপর ময়দাটা এনে বেশিক্ষণ দিলে তাহলে এর গায়ের একের অপরের সঙ্গে লেগে যাবে না। তো আমি দেখো যেইভাবে করছি তোমরা সেম সেইভাবে করে নিতে পারো। চাইলে কেউ একটা একটা ভাবেও সুন্দরভাবে কেটে নিতে পারো, কিন্তু এতে ময়দাটা বেশি করে গুঁড়ো ময়দাটা দিতে হবে, তাহলে কি হবে একে অপরের গায়ে লেগে যাবে না। দেখো সবটাই খুলে খুলে আসছে দেখো। তো এখন আমি একটা পাত্রে তুলে নেব। তো আর সেমভাবে সবগুলোকে আমি কেটে নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসছি। বন্ধুরা সবগুলো কেটে নিয়েছি এই শেপের। দেখো তো খুব বেশি মোটা করিনি, সব আবার দু একটা একটু অন্য শেপের হয়ে গেছে, কোনো ব্যাপার না, যেহেতু বাড়িতেই খাবো। তো দেখো সবগুলো কেটে নিয়ে চলে এসেছি। এবার আমি ভাজাটা বসিয়ে দেব। বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ তেল। তো আমার যতটা পরিমাণ তেলের প্রয়োজন আমি এখানে ততটা তেল এখানে দিয়ে তেলটাকে এখন ভালো করে গরম করে নেবো। আজকে কাঠের উনানে রান্না করছি, ছাদে ঠান্ডার মধ্যে। বন্ধুরা এখানে আমার তেলটা হিট হয়ে গেছে। এখন আমি দেখো আস্তে আস্তে যে নিমকির শেপগুলো কেটেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো দেখো আস্তে আস্তে দিয়ে এটাকে নেড়ে নেড়ে দিতে হবে। দেখো এটা খুব বেশি জাল দিলে পুড়ে যাবে, একটু কম হিটে দিতে হবে। তো আমার যেহেতু সেই আগুন তো খুব হিট হয়ে গেছে, এটাকে দেখো আমি ফ্রাই করছি। এই দেখো সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে। তো এটা সময় নিয়ে ভাজতে হবে একটু, না হলে এটা ভালো হবে না। দেখো এই দেখো একটু কম জাল দিয়ে দিয়ে করতে হবে। এই দেখো কতটা লাল হয়ে গেছে দেখো। তো আমি সবগুলোকে একটু ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এই দেখো একটুখানি লাল লাল যত হবে এটা ক্রিস্পি ততটা হবে বন্ধুরা। তো এখন আমি সুন্দর করে এগুলোকে ভেজে তুলে নেব। এই দেখো একদম লাল লাল হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। তো একটু তেল ঝরিয়ে ঝরিয়েই তুলে নিচ্ছি। তো বাকিগুলো আমি সেমভাবে দিয়ে দেবো। তো দেখো একদম লাল লাল করে এটা ভাজতে হবে। এটা যতটা লাল লাল করে ভাজা হবে এটা খেতেও ততটা ভালো হবে, ক্রিস্পি হবে। তো দেখো আরও আমি কিছুটা এর মধ্যে অ্যাড করে দেবো, যেগুলো জড়িয়ে জড়িয়ে আছে সেগুলো ছেড়ে যাবে বন্ধুরা। আর এটা কম হিটে, তেলটাকে কম হিট হবে সেরকম পিষে দিতে হবে। তো দেখো এইভাবে সবগুলোকে আমি এরকম নাড়তে হবে, অনবরত না নাড়লে এটা ভালো হবে না, সব একসঙ্গে জড়িয়ে যাবে। তো দেখো আমি সবগুলোকে অনবরত নাড়তে থাকবো। এই দেখো কতটা সুন্দর লাল লাল করে ভাজছি আমি। তো বাকিগুলো সেমভাবে আমি এইভাবে ভেজে নেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এটা কম হিটে দিয়েছি তেলটাকে।
তো তেলটা কম হিটেই, তার জন্য দেখো কতটা সুন্দর ভাজা হচ্ছে। এটা একটু লাল লাল করে ভাজলে ক্রিস্পিটা হয়। তো আমি আজকে ছাদেই তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি। শীতের দিন পড়ে গেছে, তো একটুখানি আমাদের একটা ছোট্টখাট্টো উনান আছে, তো তোমাদের সঙ্গে এই উনানের রান্নাটা শেয়ার করছি। তো আজকে নিমকি দিয়েই শুরু করলাম আজকে উনানের রান্নাটা। কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু সবাই। নিমকিগুলো দেখো পুরো সবগুলো ভাজা হয়ে গেছে, এমনকি তোমাদের ভেঙেও দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকের এরকম ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো তোমাদের কাছে? চটপটা এরকম বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারো, বাচ্চা থাকলেই তো খুব ভালো বন্ধুরা। তো দেখো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন এরকম ভিডিও পাওয়া মাত্র যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।